হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে আজকে সকালে খেয়েছিলাম রুটি আলু ভাজা। তোমাদের দাদাভাইকেও খেয়ে কাজে চলে গেছে। তারপর বসে গেছিলাম এই শাক পাতাগুলোকে নিয়ে, ওগুলোকে সব বেছে কেটে নিচ্ছিলাম। আজকে রান্না করব যেহেতু ছেঁচি শাক, তাই ওটাকেই আর একটা তিতো শাক রান্না করব, সেটাকেও আমি সব কিছু বেছে নিচ্ছিলাম সবাই মিলে। একজন করলে না অনেক দেরি হয়ে যায়। তার মধ্যে ঘরে চলবে কাজ, আজকে কাজ বলতে ঘরের হবে আজকে প্লাস্টার। ওর জন্য প্লাস্টার বলতে রান্নাঘরটুকুই, আর খাওয়া দাওয়ার জায়গার ওপরটা তাও হাফ হাফ হোক আর পুরো হোক, যেহেতু কাজ হবে সেহেতু পুরো ঘরেই ধুলো বালি একাকার হয়ে যাবে। তাই একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মা ওদিকে সব কিছু খেয়াল করছিল, কারণ ওদিকেও তো খেয়াল করার একটা মানুষ প্রয়োজন। কিভাবে কি কাজ হচ্ছে সেগুলোকেও তো তাদেরকে দেখিয়ে দিতে হবে। আর ঘরে হবে মাচা, মানে মাচা করে যেহেতু প্লাস্টার করতে হয়, যারা করেছো বা যাদের বাড়িতে হয়েছে তারা সবাই জানবে যে মাচা করে যখন প্লাস্টার করা হয় তখন কী দশা হয়। তাই আর এই দিকটাও আরেকজনকে নিয়ে একেবারে পরিষ্কার করিয়ে নিলাম, কারণ এদিকটা না ঝোপঝাড় হয়ে গেছিলো, হাওয়া বাতাস খেলছিল না। তাই রান্নাঘরে গরমে পাগলের মতো দশা। এমনিতেই তো উনুনে রান্না করলে গরম হয়ে যায় জায়গা, তার মধ্যে যদি হাওয়া বাতাস না খেলে তখন তো আর এক অসুবিধা। তার জন্য এখানে কাজ হচ্ছিল। আর জানো তো, পুরোটা একবারে করানো সম্ভব নয়। গৃহস্থ বাড়ি, মধ্যবিত্ত ফ্যামিলি, সব কিছু না একবারে হয়ে ওঠে না। টাকারও তো ব্যাপার থাকে, কিন্তু ওই যে অল্প একটু চেষ্টা বা একটুখানি অনেকটা আশা যে আমার রান্নাঘরটা একটু সুন্দর হোক। ঘরটা না হয় না হোক, রান্নাঘরেই তো সারাটা দিন বেশি কাটে। হ্যাঁ, উনুনে করি, কিন্তু আমাদের রান্নাঘরেও তো রাতে বলো সকালে বলো রান্না তো হচ্ছে না। ওর জন্য আর কি মনটাও চাইছিল যে একটু রান্নাঘরটাকে সুন্দর করতে। আর বিশেষ করে মেন হচ্ছে তোমাদের দাদাভাই ওপরে পায়রা পুষবে, ওর জন্য। তোমাদের দাদাভাইয়ের পায়রার ঘরটা না অনেক ছোট হয়ে গেছে, ওর জন্য। মধ্যবিত্ত হলেও তো আশা কখনো কমে না, তাই আশাগুলো তো আমাদেরকে নিয়ে চলতে হয়। যাই হোক, যেটুকু হয়েছে ওটুকু নিয়ে আমরা বড্ড খুশি। তাই ঘরে যেহেতু কাজ চলছে ওদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বাড়িতে কাজ করলে সবাইকে আমার বাড়িতেই খেতে হবে, এটা কিন্তু আমার নিয়ম। আমার থেকে বিশেষ করে আমার শাশুড়ি মায়েরও নিয়ম। তাই শাশুড়ি মার নিয়ম কিন্তু অমান্য করতে পারবো না। এর জন্য সেই নিয়মটা কিন্তু এখনও চলছে। আর আমারও এই নিয়মটা খুবই ভালো লাগে। তাই মানে আমার ইচ্ছা আছে, আমারও যখন বাড়ি হবে বা বাড়িতে যে কোনো কাজ হোক, যারা যারা কাজ করবে তাদেরকে সেদিন সেদিন আমার বাড়িতেই খেতে হবে। আর এদিকে এই যে কই মাছগুলো আজকে রান্না করব। আর করব উচ্ছে আলু দিয়ে তরকারি। উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে, সেটার জন্য উচ্ছেগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকেও সরু সরু করে কেটে নেব। আর এই দিকে সাইডে যেই আলুটা রাখছি না, ওটা না মোটা মোটা করে, কারণ ওটা কই মাছের তেল কই রান্না করব। আর করেছিলাম আজকে ছেঁচি শাক। এই যে মাছগুলো এত স্লিপ, বারবার করে তুলছি যে নুন হলুদ মাখাবো, কিন্তু হাত থেকে না পড়ে যাচ্ছে, কি জ্বালা বলো তো। আর পুরো মানে জলটা লোদ লোদ হয়ে গেছিলো। যাই হোক, তুলতে তো হবেই, ওগুলোকে চেপে ধরে তুলছিলাম। আর ওদিকে ভাতটাও হয়ে এসেছে। এবার ভাতটাকেও নামিয়ে নেব। মাছটাকে আগে তার আগে নুন হলুদ মাখিয়ে নিই। ততক্ষণে ভাতটা এত জোরে ফুটছে, কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে মাছের জলটাকে আমি আবার ভালো করে ধুয়ে নিলাম। মাছটাকে ধুয়েই ফ্রিজে রাখা ছিল, কিন্তু আমি তাও ধুয়ে নিয়েছি আরও একবার। তা ধুয়ে নেওয়ার পরে মাছগুলো কিন্তু মাই কেটে দিয়েছিল, মাছগুলো আমি কাটিনি। আর এগুলো যেহেতু জ্যান্ত কই, আমি কাটার কথা ভাবতেও পারি না, কারণ আমার ভীষণ ভয় লাগে। এর জন্য এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ভাতটাও নামিয়ে দেব। এতটা বেশি জল দিয়ে দিয়েছিলাম ভাতে, কি আর বলবো। আর আমার না ইচ্ছা আছে, এই যে ঝোপঝাড়টা পরিষ্কার হলো, এখানে এবার গাছ লাগাবো। বেশ সুন্দর সুন্দর গাছ হবে, ছোট ছোট। আর আমি আইব্রো করে আমার মুখটা না আগের থেকে একটু পাল্টে গেছে, তোমরা কি বলো? ভাত অনেকটা হয়ে এসছে। আর আমি এই দেখো এটাকে না এরম করে মাখাই, মানে যখন আর এই মাখাচ্ছিলাম, মানে হুট করে একটা মানে ভাতটা এমন ফুটছে, ওখান থেকে জল ছিটে মুখের মধ্যে গরম ওই ফ্যানের এসছে, হুট করে কী জোরে যে নাকে জ্বালা করে উঠলো। যাই হোক, তারপরে ঘুরে বসে আবার মাখানো শুরু করলাম। আর আমি এমনভাবে মাখাই দেখে আমার বড় ওদিকে বলছে যে তুই এরকমভাবে মাখাচ্ছিস কেন, হাত দিয়ে মাখা, এরমভাবে কি মাখানো হয়? আমি তখন বলছি না না, এরমভাবে মাখালে মাছটা না রকেট মাখে।
যাই হোক, এরম করে এটা মজা করে ওই যে আমাকে দেখেছো ডাকছে, ডেকে আনছি, না না এটা রকেট মাখে। আর এই যে মাছটা মোটামুটি মাখানো কমপ্লিট। আর এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। আর আজকে তোমাদের সঙ্গে শাকের ভিডিওটা দিলাম না, কারণ তোমরা আশা করি জানো আমি রসুন দিয়ে কীভাবে শাক করি। তাও তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই যে চিংড়ি মাছগুলোকেও বেছে নেব। চিংড়ি মাছটা হাতে নিয়েই ভেবেছিলাম তেলটা দিতে পারবো, কিন্তু সেটা না দিতে পারছি না। ওর জন্য রেখে নিলাম চিংড়ি মাছগুলোকে, আর তেলটাও কড়াইয়ে দিয়ে দিলাম। তেল কড়াইয়ে দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। কই মাছ ভাজলে একটাই কি বলো তো, চোখটা অনেক সময় ফুটে দৌড়ে মানে ছুটে আসে, ওই জিনিসটা খেয়াল রাখবে, ওর জন্য দুধ থেকে দেবে। আমি ওদিকে চিংড়ি মাছ ভাজবো, আর এইদিকে কইগুলোকে তেলের ওপর দিয়ে রাখবো। আর একটু দূরে বসেছি, খুব একটা অসুবিধা হবে না, যতই ছিটুক এত দূর তো আর আসবে না, একটু আধটুই আসবে। তাই কইগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেছি এখনও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাও কিন্তু ও স্লিপটা যাচ্ছে না, মানে তেল তেলে যেই ভাবটা সেটা কিন্তু এখনও যাচ্ছে না। যাই হোক, ওগুলোকে এবার দিয়ে নিচ্ছি। আর মা ওদিকে আমার সঙ্গে বসে চিংড়ি মাছ ছাড়ানোর জন্য বসে গেছে। মাই বেশি ছাড়িয়েছে, আমি ওই মানে মাছটা নাড়াতে নাড়াতে যেটুকু টাইম পেয়েছি সেটুকুই মায়ের সঙ্গে তাও আমি ছাড়ানোর চেষ্টা করেছি। আজকে দু রকমের জিনিসে চিংড়ি মাছ দেওয়া হবে। শাকে দিলাম চিংড়ি, আর দিলাম আলু দিয়ে যেই মানে ওই উস্তের তরকারিটা হবে ওর মধ্যে। উস্তে আলুর তরকারিটা এর পরে বসাবো। ফার্স্টে মাছটা ভেজে নিয়ে তুলে রেখে দেব, তারপরে চিংড়ি মাছগুলোকেও ভেজে তার মধ্যেই উস্তে আলুর তরকারি করব। মাছের একটুখানি তেল হবে, মানে চিংড়ি মাছের যেই তেলটা, ওই তেলের মধ্যে করলে টেস্টটাও একটু বেড়ে যায়। কই মাছগুলো না খুব ডিমালা, পেটগুলো দেখেছো ফুলে আছে ওদের থেকে। এই যে মাছগুলোকে তুলে নিলাম, এবার চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে ভেজে নেব। আর একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, তোমরা সবাই কমেন্ট করো, ওই কমেন্টের উত্তর দেব আমি। তোমাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো এবং তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাইও করব এই ভিডিওর মাধ্যমে, ভিডিও চলাকালীন। তো এই যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার জিরে ফোড়ন দেবো। ফার্স্টে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ওই যে উস্তে আলু আছে না, যেগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওগুলোকে এবার ভেজে নেব। উস্তে আলুগুলোকে ভালো করে এর মধ্যে ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাজতে হবে। ভাজা কমপ্লিট হলে মোটামুটি, বেশি ভাজবে না যাতে পুড়ে না যায়, বা বেশি ভাজার দরকার নেই, কারণ এর মধ্যে আবার জল দেব। পরিমাণ যতটা জল তোমরা উস্তে আলুতে নামাতে চাও তরকারির, মাখামাখাই খেয়েও, বেশি ট্যালট্যালে ঝোল খেতে যেও না এটার, তার থেকে একটুখানি জাস্ট বেশি দিও, কারণ এটাকে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না, আর ফোটাবেও না। বেশি ফোটালে না এটা তিতো হয়ে যাবে উস্তেটা সেদ্ধ হয়ে, তাই এটাকে ফোটাবে না বেশি। ওই যেটুখানি ফোটাতে হবে অল্প আর কি। উস্তে আলুটা দিয়ে মানে জল দিয়ে ঢেকে জাস্ট 5 মিনিট মতো একটু ফোটাবে, ব্যাস। বেশি কিন্তু ফোটাতে যেও না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তারপর নামানোর আগে একটুখানি ওই যে চিংড়ি মাছগুলো ওগুলো তো দিয়ে গরম মশলার গুঁড়ো একটুখানি ছড়াবে, না ছড়াতে চাইলে ছড়িও না। আর নুন হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো দিতে কিন্তু ভুলো না। আমি তোমাদের বলে যেতে ভুলে গেছিলাম, তাই লাস্টে আবার বলে দিলাম যে নুন হলুদ দিয়ে কিন্তু একটু জিরে দিয়ে তারপরেই জলটা দিও। তারপরে ওটাকে ঢেকে রাখবে, আর নামানোর আগে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবে, ব্যাস। উস্তে আলুর তরকারি রেডি। বিয়ের আগে আমি কোনোদিন উস্তে আলুর তরকারি এরকম খাইনি, কিন্তু এখন না খুব ভালো লাগে খেতে। বিয়ের পরে যেন সব খাবারই অমৃত লাগে, কারণ ওটা তো নিজের হাতে করা, তার জন্যই হয়তো। মায়ের হাতে করলে অনেক বাহানা দিতাম, কিন্তু সেগুলো এখন যেহেতু নিজের হাতে করি সেহেতু ভালোই লাগে। এই যে উস্তে আলুতে জল দেখেছো কোনটুখানি দিয়েছি, ব্যাস। এবার এটাকে না ঢেকে রেখে দিতে হবে। আমরা তাও অনেকজন মানুষই খাবে যেহেতু আজকে বাড়িতে, সেহেতু একটুখানি ঝোলঝোলই রেখেছি। তোমরা যদি না চাও এতটা ঝোলঝোল দেবেও না। যাই হোক, এটা তো হয়ে গেল। আর ওই যে কই মাছগুলো ভেজে রেখেছি, এরপর বসিয়ে দেবো কই মাছ। দাঁড়াও, কই চলে যাও, আগে তরকারির কালারটা দেখে যাও। এই যে এরকম ঝোল হবে। আমরা একটু বেশি ঝোলই রেখে ফেলেছি আজকে, অন্যদিন যেদিন উস্তে আলুর তরকারি করবো কেমন ঝোলটা খেয়ে আসলে দেখিয়ে দেব। আর মশলা টশলা এর মধ্যে না করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটা কই মাছের তেল কইতে হবে। আর এদিকটা দেখেছো ঝোপঝাড়টা পরিষ্কার করে কতটা আলো ঢুকছে,
আর ওইদিকে সব ফ্ল্যাট ঠেলাট আছে বাবা গো। যাই হোক, থাকে কী করে, কষ্ট হয়। যারা যারা ফ্ল্যাটে থাকো তোমরা বলো তো যে ওইটুখানি জায়গার মধ্যে থাকতে কষ্ট হয় কি না। আমি তো রান্না করতে বসি এতটা জায়গা নিয়ে, তাও এই জায়গাটা মানে অন্ধকার হয়ে গেছিলো বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। ঝোপঝাড়ের জন্য ঝোপঝাড়গুলোকে ফাঁকা করে দিলাম যাতে হাওয়া বাতাস খেলে। আসলে ছোটোবেলা থেকে বন্ধ ঘরে মানুষ হয়নি বলে হয়তো হাওয়া বাতাস খেলা জায়গায় বেশি প্রয়োজন। যারা যারা হয়তো ফ্ল্যাটে থাকো তাদের অভ্যাস হয়ে গেছে, তাই এখন সেটা তোমাদের ঠিক হয়ে গেছে, কিন্তু আমার তো অভ্যাস নেই, তাই এগুলো ভাবলেই কেমন লাগে। যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে জানিও কে কে তোমরা ফ্ল্যাটে থাকো, তাদের না খুব অসুবিধা হয় বলো এটা ওটা করতে, কারণ একটুখানি জায়গা হয় না তাদের। যাই হোক, এই যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেল কই বসানোর জন্য। এরপর এর মধ্যে সেই মশলাটা দিয়ে দেব, যেই মশলাটা করে রেখেছিলাম, আর টমেটো দিয়ে মশলা দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে, আর এতে একটুখানি জিরা আর একটু ধনেও মানে ধনে গুঁড়ো যেটা সেটাও দেবে, দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এটাকে ভালো করে জল দিয়ে আবার কষাবে, মানে অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে কষাতে থাকবে। বেশি কষানোর দরকার নেই, যাতে মশলা না পুড়ে যায় সেদিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো এটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে আবার বেশি করে জল দিয়ে এই যে সেই মিক্সচার ধোয়া জলটা দিয়ে দিয়ে আমি কষাচ্ছিলাম। আমি দুজন মিলেই রান্নাটা করছিলাম, কারণ তেলকইটা না মানে মাছের জিনিসটা আমি খুব একটা সচরাচর করি না, তার মধ্যে যেহেতু এই বাড়িতে জ্যান্ত মাছ হয় আমি একটু এগুলোকে অ্যাভয়েডই করি। আর এই যে নুন হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। জিরেটা আমার না মানে ছিল ঘরে, কি করে জানি না জল ঢুকে গেছিলো বা কিছু একটা হয়েছিল, একটু ভিজে ভিজে হয়ে গেছে, তাই কালারটা যেন একটু চেঞ্জ হয়ে গেছে। তাই আমি জিরে আর ধনে দুটোকে যেন গুলিয়ে ফেলছি, বারবার গন্ধ শুকে বুঝতে হচ্ছে। আর এই যে ঢেকে রেখেছিলাম আলু দিয়ে জলটা, আর তারপর ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। তেলকইয়ের কালার কেমন হয়েছে, আর এই যে চা করে করে যারা যারা ঘরে কাজ করছে তাদেরকে দিতে হচ্ছে। এই যে দেখো তেলকই কেমন লাগছে তোমাদের দেখে, কিন্তু কমেন্টে জানিও কার কার লোভ লাগছে। দেবো নাকি বাটিতে করে পাঠিয়ে তাদের বাড়িতে পার্সেল, কমেন্টে জানিয়ে যেও কিন্তু। আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে গেছিলাম বাইরে, আমাদের সজনে গাছ আছে, সেই সজনে গাছের ডাটা পাড়তে, ডালগুলোকে সব কেটে নেওয়া হচ্ছে। আর আমার বরমশাই ওই যে ওপরে পোত পাকামো করে উঠেছে ঠিকই, দড়ি বাঁধতে ভুলে গেছে। কি বলবো একে, দড়ি তো বেঁধে তারপর তো গাছটাকে কাটতে হবে যাতে পরে টান দিলে পড়ে যায়, কোনো কমেন্ট না। যাই হোক, এই যে হাফ করে দাঁড়িয়ে আছে, এবার বলছে দড়ি দে, সেই দড়ি এনে দিলাম। আর এই যে ডালটা পড়াতে এই কটা মানে সজনে আমরা কুড়ালাম সেই ডালটা থেকে। তারপরের ডালটায় আমরা গেছিলাম নিচে, তখনের ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো এরকম জঙ্গল মতো এই জায়গাটা, তার মধ্যে ঢুকে আমরা সজনে পারছি, আর ডালটা উঁচুতে পড়েছে অন্য গাছের ওপরে, সেখান থেকে টেনে টেনে ডাল থেকে সজনেগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এখানে আমরা সবাই মিলে সজনে ছিঁচ্ছি, আর কতগুলো সজনে কুড়ালাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ওয়েট করো। আর এই সজনেগুলো পাড়তে গিয়ে মাথার মধ্যে নোংরা যা হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না। আজকেও শ্যাম্পুটা করতে পারবো না, কারণ বিকেল হয়ে গেছে, দেখি কাল শ্যাম্পুটা করেই নিতে হবে, কাল না হলেও পরশু। কালকে যেহেতু শুক্রবার হয়তো করতে পারবো না, ঘরের অনেক কাজ আছে, শনিবার নিরামিষ, সেই দিন না হয় করে নেব। আর এই যে সবগুলোকে টেনে টেনে ছিটছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল, তোমাদের বলতে ভুলেই গেছিলাম। তো আজকে ঘট পাতিয়ে ঘরে পুজোও দেওয়া হয়েছে। আর এই যে আমরা ডাটা পেরে নিয়ে চলে এসেছি, কত ডাটা সব হাতে করে করে নিয়ে আসছি। আর একজনকে দেখেছো ডালগুলোকে সব কেটে দিচ্ছে ওপরে, কারণ এই গাছটা আবার নতুন করে হবে পরের বছর, এই বছর এগুলোকে কেটে আবার ফেলে দিতে হয়। আর এগুলোকে আমরা নিয়ে চলে আসছিলাম। দেখো কতগুলো সজনে ডাঁটা কুড়িয়েছি। শুনেছি বিয়ের আগে নাকি যখন এই গাছের ডাঁটা হতো 1 বস্তা হতো, কিন্তু এইবারে অল্প কটা হয়েছে। যাই হোক, প্রত্যেক বছরের কি ফলন সমান হয় না তো। তোমরা জানিও তো তোমাদের কাছে সজনে ডাঁটা কি এবারে অনেক বেশি হয়েছে না কম হলো। আমার কাছে নাকি এবারে ভালো সজনে হলো না। আর এই যে রাতের কাজ, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই বাড়ি যাওয়ার সময় এই পুচকেগুলোর সঙ্গে দেখা করে না গেলে মনটা খুব খারাপ লাগে। তাই এই পুচকেগুলোর সঙ্গে দেখা করে গেলে যখন এদের খাবার দাবার দিয়ে গিয়ে ঘুমাই, মনটাও শান্তি হয়ে যায়। তো এই যে এদেরকে বিস্কুট দিচ্ছি, দিয়ে ঠিয়ে এবার বাড়ির দিকে যাব। একে না ওখানে দেখতে পাইনি, এও কিন্তু ওখানেই থাকে, আর ওরাও ছুটে আসছিল। আর
এ কোথায় চলে গেছিলো কে জানে। যাই হোক, দেখা হয়ে গেল, ওকে আবার জিজ্ঞাসা করে লাস্টে বিস্কুট দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে রওনা না, মানে বাড়ির দিকে রওনা ঠিকই, কিন্তু যতবারই ওদের দেখতে পাবো ততবারই তো দাঁড়াতে হবে, কারণ অনেকেই আশায় বসে থাকে, ওদেরও তো অভ্যাস হয়ে গেছে বলো। আর ওই দেখো ছুটে ছুটে আসছে, তোমরা কি খেয়াল করেছো? ফার্স্টেরটা বোধ হয় কালো সাদা আর পরেরটা বোধ হয় লাল। ও মা, ও তো দেখি ড্রেনে চুবনি খেয়ে চলে এসছে। কোথায় চুবনি খেয়েছে কে জানে, সে তো আমি জানি না। তো যাই হোক, কাদায় পড়ে সে নাজেহাল অবস্থা ওর। বিস্কুট টিস্কুট দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা চলে গেলাম। ইমা এগিয়ে যাচ্ছি, দেখি আরও কত দৌড়ে দৌড়ে আসছে আমাদের কাছে। তোমরা একটা জিনিস দেখেছো, এখানে এসে কিন্তু ওরা দাঁড়িয়ে যাচ্ছে, ওরা কিন্তু আর কোথাও যাচ্ছে না। গোল করেই দেখো আবার ঘিরে ধরেছে। ওদেরকেও বিস্কুট টিস্কুট দিয়ে দিলাম। চলো, সবাইকে বিস্কুট দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাই তাহলে। কিন্তু হ্যাঁ, ওদের নাকি আবার পেট ভরেনি, আমার বরমশাই বলল, তার জন্য আবার 3খানা বিস্কুট কিনতে হলো। কিনে গিয়ে আবার ওদেরকে গিয়ে দিয়ে আসলাম, মানে আবার ঘুরে এসে ওদেরকে দিতে এসেছিলাম বিস্কুট। চলো, সবাইকে দেওয়া কমপ্লিট, এবার ওর মন শান্তি, এবার আমরা বাড়ি যাই। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখলে মনটাও ভালো লাগে, ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও জেগে যায়, আরও ইচ্ছা হয় ভিডিও বানাতে। সবাই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করে যেতে ভুলবে না তোমরা সবাই। এবার আমি বাড়ি যাই, গিয়ে ঘুমাই, কালকে তো আবার ঘুম থেকে উঠে তোমাদের ভিডিও দিতে হবে না। তো ভিডিও যাতে নতুন আসে তার জন্য তোমাদেরকে মানে দেখার জন্য কি করতে হবে ভুলে যেও না, সাবস্ক্রাইবটা করে যেতে কিন্তু ভুলবে না। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে, তার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে